আপনি কমিটিকে বলেন, আমাকে কেন বলছেন? আমরা দূর থেকে আসছি, ডিক্লেয়ার করেন কি অবস্থা, ডিক্লেয়ার করেন। আরে ভাই আমি কি জানি, আমরা অনেক দূর থেকে আপনার বাড়ি কই? আপনি যদি না শোনে চলে যান, আপনার যদি ভালো না লাগে তাহলে চলে যান। ভাই আমরা দূর থেকে আসছি, প্রধান মুফাসসির ডিক্লেয়ার করবেন না। আর প্রধান মুফাসসির আসছে কিনা ভাই আমি কি জানবো? আর আমি দাওয়াতি বক্তা, পাগল নাকি? মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার যদি ভাই শুনতে মন না চায় চলে যান, আপনি ডিস্টার্ব দিচ্ছেন কেন? না না, আলোচনার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করা এটা তো কখনোই ঠিক না। আপনারা কমিটির সাথে যোগাযোগ করেন। আমি তো আগেই বলছি এ ব্যাপারে আমি ডিরেক্টলি আছি, আমি স্টেজে, আমি কমিটির সাথে আমার এখনো দেখাও হয় নাই, তাতে সেখানে যাইও নাই। ভাই শোনেন, আপনারা এখন সেটা ভাই আমি তো বলতে পারবো না, এটা তো আমি জানি না, আমি দাওয়াতি বক্তা। এখন কোন বক্তা কে আছে আমি তো তাও জানি না, কে বক্তা সেটাও জানি না। সম্মানিত ভাইরা, আরে ভাই জানেন ভাগিনা হোক, কমিটির সাথে যোগাযোগ, এটা তো আমি কিছুই জানি না। ভাইরা আমার, আমি শেষ কইরা দেই, বুঝতে পারছেন? কমিটির লোকেরা আপনারা কোথায় আছেন? আপনারা আসেন, কমিটির লোকেরা আপনারা আসেন, আপনাদের বক্তার কি অবস্থা আপনারা বলেন। কারণ আমাকে প্রশ্ন করে তো লাভ নাই। ঠিক ভালো কথা বলছেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা শুনেন, কারো যদি ভাই আলোচনা আপনার চলে যাইতে পারেন, এখানে আমাকে বারবার ডিস্টার্ব দেন, স্লিপ দেন, আবার কত বড় সাহস যে আমাকে বলতেছে হুজুর আপনি বাদ দেন, কত বড় বেয়াদব। এই সাহসটা পায় কোত্থেকে? বেয়াদবির তো একটা সীমা থাকা দরকার। আমি আলোচনা করতেছি কোরআন হাদিস থেকে, আরে ভাই রফিকুল ইসলাম মাদানী সে কি আমার থেকে বড় শিক্ষিত নাকি? আমি তো কোরআন থেকে কথা বলতেছি। আপনি কি কোরআনের আলোচনা শুনতে আসছেন না বক্তা দেখার জন্য আসছেন? আপনার উদ্দেশ্যই তো খারাপ। আপনাকে কে আসতে বলছে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাকে না ভাই, আমাকে ডিস্টার্ব দেওয়া তো ঠিক হচ্ছে না। একবার স্লিপ দিয়েছে আমি তো বলে দিয়েছি, কত বড় স্পর্ধা আমাকে বলতেছেন আপনি বন্ধ করেন। এটা কোন ধরনের বেয়াদবি? আপনারা কমিটির সাথে যোগাযোগ করেন, আমি দাওয়াতি বক্তা। এখন কোন বক্তা আসবে না আসবে তার কি আমি খোঁজ খবর নিতে যাব? হ্যাঁ, বসেন বসেন ভাইরা, বসেন বসেন, আপনারা বসেন। আপনারা আমার এলাকার মানুষ, মানে এইভাবে কথা বলেন। কথা বলতে গেলে একটা আলোচনা হচ্ছে। কমিটির ভাইয়েরা যারা তারা আসেন, আপনারা জনসাধারণের সাথে কথা বলেন। তো সম্মানিত ভাইরা, কমিটি আসা নাগাদ আমি কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন? আচ্ছা, বক্তা যদি নাও আসে, আর কি বক্তা নাই? ভাই আমাদের উদ্দেশ্যটা কি বলেন তো? আমরা তো কোরআনকে মহব্বত করি, বলেন কোরআনকে মহব্বত করি কি করি না? কথা বলেন, কোরআনকে মহব্বত করি কি করি না? আল্লাহর নবী বলছেন মান আহাব্বাল কোরআন ফালিউবশির, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে তাকে তুমি সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে যারা আছি কোরআনকে ভালোবেসে এসেছি। আর আপনি যদি বলেন না বক্তা
তাহলে আপনি তো কোরআনকে ভালোবেসে আসেন নাই, আসছেন বক্তার টানে। जो शख्स रिया करे इबादत के लिए वो मुशरिक हो जाता है। अल्लाह नबी बोलছেন মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করবে, আমল করবে, সে মুশরিক হয়ে যাবে। এখানে আমরা আল্লাহকে খুশি করার জন্য আছি, কোন বক্তাকে খুশি করার জন্য না। আমরা আছি কোরআনের টানে। এটা হচ্ছে কোরআনের মাহফিলে ব্যাঘাত ঘটানো একটা। আপনার যদি না শুনতে মন না চায়, আপনি আস্তে করে চলে যাবেন, আপনি কমিটির সাথে যোগাযোগ করুন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বলতে চাইছিলাম একটা ঘটনা, শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন ভাইরা? দেখেন, এই কওমে লূতের স্বভাব ছিল পুরুষে পুরুষে তারা মেলামেশা করত। আরেকটা স্বভাব হচ্ছে তারা রাস্তাঘাটে মানুষকে ধরে